হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর তোমরা দেখলে এখন আমরা জুলপিয়া ঝিঙ্কি রোডে আমরা চলে এসেছি। এটা জুলপিয়া বাজার থেকে লেফট টার্ন নিতে হয়, তোমাদেরকে ডাইরেকশান দিয়ে দিয়েছি। আর রাস্তাটা খুবই সুন্দর আর কি, আর পরিষ্কার রাস্তা, খুব ভালো রাস্তা আর কি, খুব ভালো যে নেচারটাকে এনজয় করার জন্যে বেস্ট রাস্তা আর কি। বাইক বলো আর তোমার গাড়ি বলো, আরামসে এখানে আসা যায়, কোনো অসুবিধা হয় না। আর রাস্তা খুবই ভালো, একটা মানে নর্মাল প্রাইভেট কারও এখানে আসতে পারে। আর রাস্তার কন্ডিশন মোটামুটি খুবই সুন্দর। এই ভিডিওটা একটু বড় হবে, তার কারণ হলো রাস্তাটাকে পুরো ভালোভাবে তোমাদেরকে দেখানোর জন্য আর কি এটা করা। আর প্রতি জায়গায় আমি মার্ক করে দিয়েছি কোন দিকে যেতে হবে না যেতে হবে। কিন্তু এই রাস্তাটা একটু আননোন রাস্তা, কিন্তু রাস্তাটা খুবই ভালো আর তোমাদের খুবই ভালো লাগলো দেখ। অন্য রোড থেকে রোডটা অনেকটাই ফাস্ট, আর তোমরা অনেকটা তাড়াতাড়ি যেতে পারবে ঠিকঠাক চালালে। খুব বেশি জোরে চালানোর দরকার নেই, নর্মালি চালালে এটা অনেক আরামসে চলে যাওয়া যায় তাড়াতাড়ি। এটা হলো চাকদা ব্রিজ, আর এখান থেকে আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে যেটা বলছিলাম, কিছুটা লেফট টার্ন নিয়ে সামনে কিছুটা এগিয়ে আমাদের আবার ডান দিকে নিতে হবে, রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিয়ে একদম যে রোডটা আমরা পেয়ে যাবো, স্ট্রেট যেতে যাবো লক্ষ্মীকান্তপুর দিকে আর কি। এই রোডটা নতুন রোড, খুব ভালো রোড, খারাপ না রোডটা, বেশ ভালো এই রোডটা। আর অতটা ট্রাফিক জ্যাম কিছু নেই। যেটা আপনার ডায়মন্ড হারবার রোডটা একটু কনজেস্টেড, রোডটা একটু ভিড় হয়। আর এটা হলো ডান দিকে সংগ্রামপুর স্টেশন রোড। আমরা যাব এখন ওই দিকেই, যে রোডটার কথা বলছিলাম। একটু টেরাবাঁকা হলেও রোডের কন্ডিশন খুবই ভালো, আর খুব ভালোভাবেই আমরা চলে আসলাম অনেকটা রাস্তা। আর এটা হলো সংগ্রামপুর স্টেশন রোড এরিয়া, একটু কনজেস্টেড রোড এরিয়া, কিছু করার নেই, এটা আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আর তোমরা দেখে বুঝতে পারছো এটা হলো সামনের রেলগেট। আর এখান থেকে স্ট্রেট হলো 11 কিলোমিটার, তারপরে নিতে হবে রাইট টার্ন। যাই হোক, আমরা সামনে থেকে এগোবো, সঙ্গে থাকো তোমরা। সংগ্রামপুর রেলওয়ে ক্রসিংটা ক্রস করে যে রাস্তা, এই রাস্তা ধরতে হবে, এটা স্ট্রেট 11 কিলোমিটার, দেন তারপর রাইট টার্ন। এখান থেকে রাইট টার্ন নিতে হবে, নিয়ে আর কি স্ট্রেট এখান থেকে প্রায় 6.9 কিলোমিটার, প্রায় 7 কিলোমিটার আর কি। যে রোডটা আমরা ধরবো নামখানা রোড। এই ছোট্ট একটা ব্রেক টাইম, আর ম্যাপটা একটু দেখে নিচ্ছি। আমাদেরকে যেতে হবে লেফট টার্ন নিতে হবে এখান থেকে, যেটা কাকদ্বীপ রোড, যেটা এটা রোডটা মোটামুটি দেখানো ছিল। গ্রামের ভেতর থেকে বেশ সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য আর কি ভরপুর। আর এই রাস্তাটা মেন এতক্ষণ দেখানোর উদ্দেশ্য এটাই যে যারা বাইক নিয়ে আসবে বেশ শান্তভাবে, আরাম, কোনো সিগন্যাল নেই, কিছু নেই, কোনো ট্রাফিক, কোনো জ্যাম নেই, আরামে রাস্তাটা আসা যায়। আর যে রাস্তাটা এখন আমরা চলে আসলাম কাকদ্বীপ রোড, এটা রোড সবাই জানে, সবাই চেনে, কিন্তু গ্রামের ভেতরে রাস্তাটা যেটা দেখালাম খুবই সুন্দর। একটু ট্রি ব্রেক হচ্ছে, ট্রি ব্রেক চা খাচ্ছি। টিফিন খেলাম আর কিছু খাইনি, মুড়ি আর ঘুগনি খেলাম। এখন আমরা কাকদ্বীপ রোডের পাশে একটা ছোট্ট হোটেলে একটু চা খাওয়া, একটু টিফিন খাওয়া, দেন তারপরে আমরা এগোবো সামনের দিকে। এরপরে আমরা যাবো তোমার যেটা বলেছিলাম, মৌসুমি আইল্যান্ড। এটা তোমার হলো নামখানা, যে ব্রিজটা, নামখানা ব্রিজ, এটা ব্রিজটা আমরা ক্রস করছি এবং অনেকটাই চলে এসেছি। আরও কিছুটা গেলে চলে আসবে রাস্তা আমাদের
যে গন্তব্যস্থল। এটা হলো হাতিনে দোয়ানিয়া ব্রিজ। আর এটা নদীটা, এটা আগে নিচে ফেরিঘাট ছিল, ফেরিঘাট থেকে বেরোতে হতো, আগে লঞ্চ করে ওপারে যেতে হতো। ওখানে হ্যাঁ, এটা হলো মৌসুমী আইল্যান্ডে ঢোকার রাস্তাটা, 7 মাইল। এখান থেকে ফেরিঘাট আছে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার যেতে হবে, 1 কিলোমিটার কাছাকাছি যেতে হবে ফেরিঘাটটা। 1 কিলোমিটার। এখানে তো এই করা যায়, পার্সেল করা যায়। এখন মৌসুমী আইল্যান্ডে আমরা চলে এসেছি, ফেরিঘাটে আমরা এসেছি, এখন পৌঁছালাম আর জাস্ট আর কি এক্ষুনি আসলাম। 2টো পাঁচে নৌকা আছে, এখন গেলে বলছে 150 টাকা, যেহেতু টাইম নেই, অন ডে আছে। আর টাইমে গেলে ওটা রেটটা একটু কমে যায়, যে টাইম থাকে ওই টাইমে গেলে তোমার হলো বাইক আর 2জন থাকলে 60 টাকা লাগে। আর নর্মাল টাইমে গেলে এরা মাঝির সঙ্গে কথা বলতে হবে, যে টাকা ওরা নেবে সে টাকা তোমাকে দিতে হবে। এটা ডিপেন্ড করবে কত টাকা তোমাকে নেবে, যেরকম বাগানি হবে বা 100, 150, 200 টাইম অনুযায়ী এটা হয়। যাই হোক, তোমার এই যে ফেরিঘাটটা, ফেরিঘাটটা এখান থেকে সব এই উপরে যাবো, আমার ওপারে ঠিক। চলে আসলাম ফেরিঘাটে আমরা। এই বাইক দাদা হিসাবে পাওয়া হয়, এই পার হয়, এটা কিছু করার নেই। আমরা থাকলে পারতাম না, তো অনেকটা রাস্তা, তবে 9টায় বেরিয়েছি, চিন্তা করো, দূরে এখনো পৌঁছতে পারলাম না। কোন দিকে বুঝতে ডলফিনটা কোন দিকে? ডলফিন হ্যাঁ এই রাস্তায় গিয়ে ওইদিকে এটা রাস্তায় চলে যাবে, এই সামনে
যেখানে এসেছি এটা হলো এনজয় পার্ক, আর এনজয় পার্ক নেচার ক্যাম্প। এই ডান দিকে গেলে একটু ভিতরের দিকে গলির মধ্যে, ম্যাক্সিমাম সবই গলির মধ্যে যেতে হবে। এখানে যেগুলো আছে রিসর্ট, টেন্ট আছে। ওই ওই গাছে ওখানে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেল আর কি, যেহেতু অনেকটা দূর রাস্তা আর নদী পার হতে হয়, অনেকটা রাস্তা আছে। আর আমাদের প্রথমবার আসলাম, খুব ভালো লাগলো আসতে। আর তোমাকে যে রোড গল্প দেখালাম, তোমরা আসতে পারো এখানে, খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না। এটা হলো আমাদের টেন্ট যেটা আছে, টেন্টের সামনে যে কুত্তা বসে আছে এটা টেন্ট। ফাইনালি আমরা চলে এসেছি মৌসুমি আইল্যান্ডে। মৌসুমি আইল্যান্ড, প্রচুর গান চলছে এখানে, চলছে, তোমরা বুঝতেই পারছো। আর এই গান দিলে কপিরাইট হয়ে যাবে, গানটাকে মিউট করে করতে হবে। চলে এসছে এখানে মোটামুটি আমরা, বেশ সুন্দর দৃশ্য আর কি, নদীর পাড়ে, ভালো। এটা যে এরিয়াটা, জায়গাটা তোমাকে দেখাচ্ছি, এগুলো ছোটো ছোটো ঘর, কটেজ আর কি। এগুলো ভাড়া হলো 1000 থেকে 1200 টাকা। আর আমরা পেয়েছি হলো টেন্ট 850 টাকায় পার হেড, খাওয়া দাওয়া নিয়ে, খাওয়া দাওয়ার সময় 850 টাকা, অনেকটা কমই পেয়েছি। এছাড়া আদার্স এগুলো 1200 টাকা আছে, অনেক রকমই আছে, সব রকম তোমরা পেয়ে যাবে এখানে। লাঞ্চ দিয়েছে, জাস্ট একটু লেট হয়ে গেছে আমাদের আসতে, সেই জন্য লাঞ্চ দিয়েছে, লাঞ্চ লেট করে হচ্ছে। লাঞ্চে দিচ্ছে ডাল আর লেবু, এক টুকরো শসা, এক টুকরো টমেটো আর শসা, সঙ্গে আছে চিংড়ি মাছের মালাইকারির সামনে কিছু একটা হবে, আর মাছে দিয়ে একটা চচ্চড়ি, আলু ভাজা, এই দিয়ে আর কি আমরা শুরু করলাম। লেবু চটকিয়ে খাবার, দুপুরের লাঞ্চ। শিকনি যাচ্ছি আমরা, মৌসুমি নদীতে প্রচুর ক্যাম্প ভর্তি, চারিদিকে ক্যাম্প আর ক্যাম্প। আর আমরা এখন চলে আসলাম বিচের মধ্যে। এখন আমরা যাব, যে বোট আছে বোট চড়বো। অলরেডি সবাই চলে এসছে, বোট সারার সময় হয়ে গেছে। আমরা এখন যাব টিকিট কালেক্ট করবো, টিকিট কাটার পরে যাবো আমরা বোটের দিকে। সঙ্গে থাকো তোমরা, চলো সামনে থেকে এগোই আমরা আমাদের নেক্সট রাইডের জন্যে। 2 ঘন্টা ঘোরার না, তো জম্মুতে দেখার জন্য। হ্যাঁ, 1 ঘন্টা 45 মিনিট আপ আমরা। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে যাবে জম্বু আইল্যান্ড, গঙ্গাসাগর মোহনা, বঙ্গোপসাগর মোহনা। আচ্ছা আচ্ছা। টিকিট নিল 250 টাকা পার হেড, আমরা দুজন ছিলাম, 500 টাকা। আর বললো প্রায় 2 ঘন্টা এখানে ঘোরাবে, জায়গার নামও বললো। এখন আমরা বোর্ডের দিকে যাব। আমরা যে বোর্ডে টিকিট কাটলাম, এই বোর্ডে আমরা এখন যাব। আর এখানে প্রচুর কাদা, বাড়ির থেকে কাদা পরিমাণ বেশি, আর প্রচুর স্লিপ আর কি। আর একটু শর্ট পরলেই বেটার হয়, যেহেতু আমরা শর্ট প্যান্ট আনিনি, শর্টস আনিনি, সেই কারণে আমরা জিন্স প্যান্ট পরেছিলাম আর কি। আমাদের প্যান্ট ভিজবেই, এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে প্যান্ট ভিজবে না, এটা প্যান্ট ভিজবে। তার শর্টস থাকে সব থেকে বেটার হয়, কিন্তু জায়গাটা খুব স্লিপে, সাবধানে যাওয়া উচিত। আর আমরা যেদিকে যাচ্ছি একটু স্টেপটা ভালো করে ফেলতে হবে, নাহলে স্লিপ খেয়ে চিৎপটাং। যাই হোক, আমরা আর সামনে দিকে এগোচ্ছি, তোমাদেরকে দেখাবো। আবার আসলে পরে দেখাবো বোর্ডের যে রাইডটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেক ভ্যালুয়েবল। তা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আবার আসলে পরে একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।